বর্ষা আসার আগেই শীতের মৌসুমেও থামছে না নদী ভাঙন। দিন দিন বাড়ছে মানুষের দুশ্চিন্তা। ভাঙনের মুখে পড়েছে বেড়িবাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও হাটবাজার। একটি জোয়ারেই কেড়ে নিতে পারে শত শত মানুষের শেষ আশ্রয়। নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনার কুল ঘেঁষে অবস্থিত চরবোলা গ্রামটি দীর্ঘ ৩ থেকে ৪ দশক ধরে নদী ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে আছে। এই সময়ে বহু পরিবার ৩ থেকে ৪ বার বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের ঢালে, কিন্তু শেষ আশ্রয়টিও এখন চরম ঝুঁকিতে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। কিন্তু আমাদের এখানের মানুষগুলো সবাই কৃষি মানুষ, সবাই চাষাবাদ করে, ধান, গম, ডাল, বাদাম সব কিছু করে এখানের মানুষগুলা। কিন্তু দেখা গেছে যদি এই নদী ভাঙার কারণে কিছুদিনের ভিতরে যদি আমাদের এই সর্বোচ্চ 2 মাসের ভিতরে আমাদের বেড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা কিন্তু নদীর গর্ভে চলে যায়, আমাদের এখানের এই কৃষি ভাইয়েরা যারা আছে তাদের কষ্টের কোনো শেষ থাকবে না। এই বেড়ি যদি হয়ে যায় কোনো প্রকারে, আমার হাজার হাজার মানুষ কি যে লঞ্চনা, কি যে কষ্ট করব, এটা আর বলার মতো না। আমরা এমন অবস্থার ভিতর আছি যার 2টা করলেই ঠিক আছে, পানির যদি স্রোত আসে আমরা আর 2টা স্রোতে ভেঙে যেতে পারি। 4-5 লোয়ার হরে আমরা বেড়ির কিনারে আস্থা নিয়েছি যে এখন আমার এই আস্তথানও ভাঙিয়ে চলে যেতেছে। আঙ্গো বহুবার আশ্বাস দিছে, আঙ্গো এখানে কোনো কিছু করা হয় না। স্থানীয়রা জানান, এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা ধান, গম, ডাল, বাদাম সহ নানা ফসল চাষ করে জীবিকা চালায়। কিন্তু এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে 2 মাসের মধ্যেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। বাঁধ নদীতে বিলীন হলে কৃষক, জেলে ও তাঁতি সহ সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। তখন তারা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে, সে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। নদী ভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে আমরা আজকে এই যে মানববন্ধন সমাবেশ করিয়াছি। কয়েক হাজার লোক এই নদী ভাঙনের কবলে হয়েছে। আমরা একটা নিশ্চয় হয়ে গেছি, আমাদের জায়গা জমি সব এই নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের হাতিয়াটা নদীমাতৃক একটা দ্বীপ, এই দ্বীপের ভাঙন থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্ষা আসলে এই দ্বীপের ভাঙনের পরিমাণ 3 থেকে 4 গুণ বৃদ্ধি পায়। 2-3 বছর পর্যন্ত বারবার মানববন্ধন থেকে শুরু করে সমস্ত দপ্তরে এই খবর দিয়েছি, মোটামুটি যোগাযোগ করেছি এটা ভাঙন রোধ করার জন্য, চেষ্টা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, চরবগুলা গ্রামের ভাঙন নিয়ে তিনি খবর পেয়েছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামী 2-1 দিনের মধ্যেই তারা এলাকা পরিদর্শনে যাবেন। চরবগুলা বেড়ির বাহিরে আমাদের যে নদীর তীর আছে সেটা ভাঙছে বলে আমরা খবর পেয়েছি। তো আমি ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যদি আমাদের এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন যদি যায়, আবেদন যদি যায়, তাহলে ইনশাআল্লাহ তারা এটা অতি দ্রুত সেই অ্যাপ্লিকেশন মিনিস্ট্রির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বেড়িবাঁধ রক্ষা ও নদী ভাঙন রোধে চরবগুলা গ্রামের বাসিন্দারা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। তারা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে এবারের বর্ষায় বেড়িবাঁধ ভেঙে যেতে পারে এবং বিশাল এলাকা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।